ব্যাংককে চলছে বিমস্টেক সম্মেলন। কাল যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মোদির সঙ্গে বৈঠকের আভাস ডক্টর খলিলুরের। চট্টগ্রামের লোহাগড়ায় একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনায় এবার বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী শিশু সহ নিহত 10। দেশে উগ্রপন্থার কিছুই ঘটেনি, সেই সুযোগে দেবে না সরকার, বলেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং মাহফুজ আলম। দেশে দেশে চরমপন্থার উদ্ভব ঘটছে, গণতন্ত্রের পথে দেখা দিচ্ছে নানা বিপদ, বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে, এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, এবারের সম্মেলনে ব্যাংকক ভিশন 2030 কৌশলপত্র গৃহীত হবে। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টার ভারতের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে ভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে। সফরে মেরিটাইম কোঅপারেশনে সহযোগিতার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ। আগামীকাল সকাল 9টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্মেলনে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বিমস্টেক সদস্যদের আহ্বান জানিয়েছে ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। 3 দিনে লোহাগড়ার এই সড়কে নিহত হয়েছেন নারী শিশু সহ 15 জন। একই জায়গায় বারবার দুর্ঘটনার কারণে মহাসড়কটি এখন যাত্রী ও চালকদের কাছে আতঙ্ক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়কটি যেন একটি মৃত্যুর ফাঁদ। বুধবার সকালে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই 3 নারী ও 1 শিশু সহ নিহত হন 7 জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 3 জন। স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। চালক তখন হার্ড ব্রেক করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। বাসটি তখন সড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঈদের দিন সকালে কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে, ঈদের পরদিন 1 জনের মৃত্যু হয়েছে, আজকেও 10 জনের মৃত্যু হয়েছে। ওই জায়গাটা সবসময় দুর্ঘটনা কবলিত স্থান। একই জায়গায় প্রতিদিন কিন্তু এখানে দুর্ঘটনা কিন্তু লেগেই থাকতেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। সড়ক বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই সড়কটার জন্য 6 লেনে উন্নতি করা হয়। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁক, চালকের অসতর্কতা ও বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। সাধনা মণ্ডল, পিতা যতীন্দ্রনাথ মণ্ডল, বয়স 30, মাতা জ্যোৎস্নারানী মণ্ডল, কুষ্টিয়া। আরেকজন হলো দিলীপ বিশ্বাস, পিতার নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস, গোয়ালিয়া শেখপাড়া শৈলকুপা জিনেদাহ। আরেকজনের নাম হলো অর্ধা, একজন নাম পাইছে অর্ধা। জাঙ্গালিয়া স্পটের 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি মারা গেছে। লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোম ও মঙ্গলবারও দুর্ঘটনা হয়। ঈদের দিনই এই মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় 5 তরুণের। একই স্থানে মঙ্গলবার পর্যটকবাহী 2টি মাইক্রোবাস উল্টে 9 আরোহী আহত হন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই ঘটেনি, জোর দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। আর তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে কোনোভাবে উগ্রপন্থার জায়গা হবে না। রাজধানীর বাড্ডা, ভাটারা, তেজগাঁও, শিল্পাঞ্চল সহ 5টি থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কার্যক্রম পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলাম
ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর প্রথম দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খল ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরে অন্তর্বর্তী সরকার আসায় সেই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার হার্ড লাইনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাহফুজ আলম। চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে গণতন্ত্রে নানা রকম বিপদ দেখা যাচ্ছে। পৃথিবী জুড়ে চরমপন্থা এবং ধর্মীয় মৌলবাদের বিকাশ ঘটছে। গণতন্ত্র রক্ষা এখনকার চ্যালেঞ্জ। বুধবার দুপুরে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরও বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে। বিএনপি সব সময় ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে আসছে। বিগত আন্দোলনের সময় 6 মাসের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রশ্ন রাখেন, বিএনপি যা চেয়েছিল সেটাই তো এখন আসছে, তাহলে সমস্যা কোথায়? তিনি আরও বলেন, গণতন্ত্রের ভিন্ন মত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কখনোই কথা বলিনি, প্লিজ লিসেন, আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের ব্যবস্থা, এটা করতে হবে। 2 নম্বরটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটাকে করতে হবে। 3 নম্বর যে জুডিশিয়াল রিফর্ম, এটা অবশ্যই করতে হবে। এই 3টা একেবারে মাস্ট। সরকার 6টা রিফর্ম কমিশন করেছে। 6টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই 3টা। এই 3টা আমরা করতে বলেছি। লম্বা ছুটি আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলোতে। সাগর, পাহাড়, পর্বত থেকে শুরু করে ঐতিহাসিক স্থানগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা রকমের উদ্যোগ। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। লাখো পর্যটকের পদচারণায় জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। সব বয়সী মানুষের যেন এক মিলন মেলা। কারো মনে আনন্দ প্রথমবার সমুদ্র দেখার, আবার কেউ উচ্ছ্বাসিত স্পর্শ করে সমুদ্রের নোনা জল। সব লোকজন ঈদের ছুটিতে বেড়াতে আসে কক্সবাজারে, ঈদের সময়ই ভালো লাগে, তাই প্রতি বছর আমরা ঈদে আসি। এবং নিরাপত্তার দিক দিয়ে একটু ভালো, নিরাপত্তা অনেক আছে, অনেক পুলিশ গার্ড আছে। খুবই ভালো লাগছে। এবারের ঈদে অনেক দিনের ছুটি, আবার এসেছিলাম আমি 6-7 বছর আগে, তো অনেকদিন পরে একটা চাপ মুক্ত ঈদ কাটাচ্ছি। অ্যাডমিশন টেস্ট শেষ, সুতরাং অনুভূতিটা আরো বেশি তীব্র, অনেক বেশি ভালো। খুব ভালো লাগছে। আর নিরাপত্তার দিকটা খুব ভালো, সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি আছে এখানে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যটকের ঢল রাঙ্গামাটিতেও। ঈদের 3য় দিনে সকাল থেকে তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগার কথাও জানান তারা। ভালো লাগছে, খুব মজা করছি, আমরা বাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ড্রাইভিং এক্সপেরিয়েন্স অসাধারণ, সেই সাথে এখানকার প্রকৃতি তো অবশ্যই একটা অন্যরকম লেভেলের। ফার্স্ট টাইম আমার রাঙ্গামাটিতে আসা, আর এর আগে খাগড়াছড়ি অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু রাঙ্গামাটি আসা হয়নি। ভালো লাগছে সবকিছু মিলিয়ে। ঈদের ছুটিও পেয়েছি। ঈদ আনন্দের ওয়াটার পার্কের ঢেউর তালে দুলছেন নরসিংদীর তরুণ তরুণীরা। ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য, চড়ছেন স্কাই ট্রেন, ওয়াটার বোট সহ বুলেট ট্রেনে। এই আনন্দ উপভোগ করছেন আত্মীয় স্বজন ও প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা শিশু সহ নানা বয়সীরা। আমি আম্মুর সাথে বাবার সাথে আসছি। এই পার্কটা অনেক সুন্দর, এখানে আসতে খুব ভালো লাগছে। খুব এনজয় করতেছি,
ফ্যামিলি নিয়ে আসছি, আমি আরও একবার এখানে আসছি পিকনিকে। এখানে ওই যে স্পিন বোট উঠলাম, গ্রামের দৃশ্য দেখলাম, তারপরে আদর্শ গ্রাম দেখলাম। ওরা খুব এনজয় করতেছে, খুব এনজয়েবল একটা জায়গা। দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছরই আধুনিকায়নের কাজ করে যাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। এবার ঈদে আমরা দুইটা স্পেশাল, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন দুইটা রাইড আমরা এবার স্থাপন করেছি। তার মধ্যে একটা রিভার ক্যাপ, যেটা এশিয়ার অন্যতম। এই রিভার ক্যাপের ভিতরে প্রবেশ করলে আপনার মিশরের পিরামিড সহ মমি এবং মিশরীয়দের ইজিপ্টের যে জীবনযাপন, এই জন্য আমরা নীল নদের গল্প শুনতাম, এগুলো সব সেট আপ করা আছে। অন্যদিকে চা বাগান, স্বচ্ছ নদী, পাহাড় ও পাথরের টানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছেন সিলেটে। দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে জাফলং সহ পর্যটন কেন্দ্রগুলো। ধর্ম একজনের, কিন্তু আনন্দ সবার। আমি হিন্দু, কিন্তু তারপরও এনজয় করতেছি। অনেক আশা ছিল আগে থেকে ঘুরতে আসবো, ফাইনালি আজকে আসা হলো। ভালো লাগতেছে এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা, এই জন্য দেখার জন্য আসছে চা বাগান। রাতে কিংবা ভোরে পর্যটকদের হোটেলে অথবা গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে সময় মতো মনে করেন এগুলাকে অ্যাড্রেসও করা গেছে এবং যারা এসব জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবং আমরা আশা করতেছি যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের জন্য এটা একটা সংকেত, তারা এসব করে পার পাবে না। এদিকে নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভিড় বেড়েছে মৌলভীবাজারের পর্যটক কেন্দ্রগুলোতেও। লাওয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি এলাকা সহ ঘুরে দেখছেন জলপ্রপাত। আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে আমরা মোটামুটি জাফলং, সাদা পাহাড়, তারপর এখন শ্রীমঙ্গল, তারপর চা বাগান দেখলাম। রাতারগুল, সাদা পাথর ঘুরলাম, আজকে শ্রীমঙ্গলের দিকে ঘুরলাম, জাফলংয়ের দিকেও গিয়েছি। আমরা অনেক ভালো লাগে, তাই আমরা প্রতি ঈদও সবসময় আমরা এখানে আই। আমি মনে করি এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে আইলে সবাই একসাথে পাওয়া যায়। বনটা দেখতে অনেক সুন্দর, এখানে পশু পাখিগুলো আছে, বানরগুলো আছে। টহল টিম জোরদারের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তায় কাজ করছে পুলিশ। অনেক লোকজনের সমাগম হয়েছে, আমাদের 3টা পার্টি কাজ করতেছে এবং জেলা পুলিশের সমন্বয়, উপজেলা পুলিশের সমন্বয়ে আমরা যারা পর্যটক এখানে আসবে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে সুযোগ সুবিধা সহ ভ্রমণের স্থানগুলো আরও আকর্ষণীয় করতে সরকারের নানা উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এখনো সংস্কার হয়নি সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের এবং ফসলি জমি। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। বিদ্যুৎবিহীন 3 গ্রাম। সেনাবাহিনীর তদারকিতে চলছে বেড়িবাঁধ সংস্কার। উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ সংস্কার কাজ চলছে 3 দিন ধরে। প্লাবিত হয়েছে 10টি গ্রাম। বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত 2 দিন ধরে রিং বাঁধ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন বেড়িবাঁধ সংস্কারে কাজ করছেন। তদারকি করছে সেনাবাহিনীর সদস্যরা। ঈদের নামাজ শেষে প্রায় 200 ফিট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে ইউনিয়নের 1200 পরিবারের কয়েক হাজার মানুষ। দুর্গত এলাকা ঘুরে দেখেছেন পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। কাল ক্ষেপণ করে মানুষের মাঝে অবিশ্বাসের জায়গা সৃষ্টি করা হচ্ছে। নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করা যাবে না। আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হলে ছাত্র সমাজকে মোকাবেলা করতেই হবে। দুপুরে নাটোর রাজবাড়ির মুক্ত মঞ্চে দেশের 97টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলায় তিনি এসব কথা বলেন। আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক চক্রান্ত চলছে। এই নির্বাচনকে যে কোনোভাবে কালক্ষেপণ করে নির্বাচনটাকে আরো বেশি দেরি করে বাংলাদেশের মানুষের একটা অবিশ্বাসের সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, যে ভোটের অধিকারের জন্য যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আগামী দিনে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, আন্তর্জাতিক, জাতীয়, ন্যাশনাল কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমি আমার ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমাদেরকে সেটাকে মোকাবেলা করতে হবে।
আলুর বাম্পার ফলনেও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে পড়েছে দাম, দেখা নেই পাইকারদের, হিমাগারেও আলু রাখার জায়গা নেই। বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন বেশিরভাগ চাষি। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। জমি থেকে আলু তোলার কর্মযজ্ঞে মুন্সিগঞ্জের কৃষক স্তূপ করে রাখছেন জমিতেই, কিন্তু এখনও তেমন দেখা নেই পাইকারদের। যারা আসছেন তারা 600 থেকে 700 টাকা মন দরে কিনতে আগ্রহী। কৃষকদের দাবি, এবছর মৌসুমের শুরুতে বীজ আলুর দাম সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করেছে ব্যবসায়ীরা। এছাড়া সার ও কীটনাশকের দামও ছিল বেশি, যার কারণে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20 টাকা। বাজার দর 15 থেকে 16 টাকা কেজি। হিমাগারে জায়গা সংকট ও অতিরিক্ত ভাড়া আরও বেশি বিপাকে ফেলেছে কৃষকদের। আমরা কৃষক আলু খেতি করছি, ওই সিজন মতন তো আশা করে খেতি করছি যে লাভের আশায়। এক বস্তা বিছন আনছি 5000 টাকা দা, এখন বেচতে গেলে 4 বস্তা বেচতেই না 5000 টাকা। স্টোরও তো অনেক দাম বেশি, এক বস্তা আলু রাখতে হইব 300 টাকা করে, তাকে ভাড়া দিতে হইব। গত বছর দিয়েছি 700 টাকা জমিন, এই বছর দিয়েছি 1600 টাকা। তারপরে গত বছর সার কিনছি 800 টাকা, এই সার কিনছি এই বছর 2100 টাকা। যদি স্টোরের ভাড়াটা কমায় তাহলে হয়তো আমরা আলু রাখতে পারবো, আর যদি বাজারে কিছু দাম থাকে ভালো তাহলে হয়তো কিছু বিক্রি করতে পারলাম। কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সারা বছর বেশি মুনাফা করে কিছু ব্যবসায়ী। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক। সব সিন্ডিকেট ব্যবসা, সিন্ডিকেট না ভাঙলে তো আর এই বাংলাদেশে কিছু থাকবো না। আলু থুইতে গেলে তো ভাড়া বেশি লাগবে, তো মানুষের তো লস হয়। এর দাম কম, আলু পাইকারও নাই। কেজি ভরে গেছে এই পর্যন্ত আমাকে 20 টাকা, আবার যদি কোলেস্ট্রল ভাড়া যদি আবার বাড়ায় তাহলে ভরবো গিয়ে 30 টাকা। উৎপাদন বেশি হওয়ার জন্য আমার কৃষকরা আসলে ন্যায্য দামের বিষয়টা তাদের কিন্তু একটু সমস্যাযুক্ত হচ্ছে। আমি কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আমার ডিপার্টমেন্ট থেকে সবাইকে বলেছি, তারা বলছে যে কৃষকরা স্থানীয়ভাবে সংরক্ষণ করার জন্য যদি করে তাহলে 1-2 মাস পরেই আলুটা বিক্রি করলে কোল্ড স্টোর কিন্তু না। মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11 লাখ মেট্রিক টন। সোনিয়া হাবিব লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। পাবনায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কুঠিপাড়া ঈদগাহ ময়দানে এতে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঈদ পুনর্মিলনী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। স্থানীয় টাউন হলে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন। কিশোরগঞ্জের সদর উপজেলার দক্ষিণ মুকসেদপুর যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় অংশ নেয় এলাকাবাসী। প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আতিকুর রহমান। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল আলম জুয়েল সহ অন্যরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার আতিক। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে ৫ম বর্ষপূর্তি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স ইন গাইবান্ধা। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আনিসুল হক আনিস। বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টজনরা। পরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে 12 জন এবং 10 জন ভলান্টিয়ারকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। কুড়িগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতে জেলাব্যাপী ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। ঈদের দুর্ঘটনা এড়াতে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা। শাপলা চত্বর মোড়ে টহল দেয় তারা। 4 এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা সদস্যরা। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংস্থা আলোর পথের আয়োজনে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকায় এ কর্মসূচি হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী সহ অন্যরা।
গাইবান্ধায় সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। সাঘাটা উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তারা সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উষার আলো সূর্য সংঘের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রাজশাহীর দুর্গাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। স্থানীয় গোপালপুর মাদ্রাসা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। মেসর আলী আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে খেলায় দুর্গাপুর ফুটবল ক্লাব 1-0 গোলে পরাজিত করে বাগমারা ফুটবল ক্লাবকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।